হ্যালো বন্ধুরা, আজ 6 আগস্টে দক্ষিণবঙ্গে সকাল থেকে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝে কোথাও কোথাও বৃষ্টিপাত হয়েছে এবং আংশিক মেঘলা ছিল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আগের দিকের রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের 3 জেলায় বিক্ষিপ্ত আকারে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 24 পরগনা এবং নদিয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের দিকে 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি দিকে এবং আমাদের কোচবিহার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন ভারী থেকে দু এক পশলা অতি ভারীও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশেও একটি অক্ষরেখা রয়েছে, মানে এর প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে 3 থেকে 4 দিন এবং উত্তরবঙ্গের উপর দিয়ে আমাদের বর্ষার অক্ষরেখা গেছে অরুণাচল প্রদেশ অবধি এবং তার প্রভাবে উত্তরবঙ্গে আগামী 4-5 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর রাতের দিকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ভোর 3টের দিকে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এদিকে আমাদের কলাপাড়া এবং খুলনা বরিশালের দিকে দু এক পশলা ভারী দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে ফিরোজপুরের দিকে এদিকে মাঠবাড়িয়ার দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাত ভোর 3টের দিকে এবং ভোর 4টের পর দিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কাল সকাল 6টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের 24 পরগনার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, কলকাতার দিকে একদম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের বাংলাদেশ লাগোয়া গোসাবার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বারাইপুরের দিকে এবং হলদিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং 24 পরগনাতে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কালকের 8টা থেকে 9টার দিকে বাংলাদেশে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে রাজশাহীর দিকে, ঢাকার দিকে, এদিকে আমাদের কলাপাড়ার দিকে, খুলনা বরিশালের দিকে, এদিকে আমাদের বাংলার হলদিবাড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কাল সকাল 9টার দিকে এবং 12টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং উপকূলবর্তী অঞ্চলে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং আগামী 3-4 দিন ভারী বৃষ্টির ফলে মৎস্যজীবীরা অবশ্যই সাবধানে থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে পুকুর ঘাট ডুবে যেতে পারে এবং পুকুরে অবশ্যই নেট ঘিরে রাখবে, যে কোনো মুহূর্তে মানে হপকা বৃষ্টিপাত হতে পারে, মানে 2 থেকে 3 ঘন্টা টানা বৃষ্টির ফলে 4-5 ইঞ্চি পর্যন্ত জল বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতটা সব জায়গায় সমান না হলে কোথাও হালকা বৃষ্টিপাত হবে, কোথাও আবার মাঝারি, কোথাও আবার দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে বিকেল 5টার দিকে দক্ষিণবঙ্গে দু এক পশলা ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে আমাদের 24 পরগনার দিকে, দুই বর্ধমান, 2 মেদিনীপুরের দিকে, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে নদিয়ার দিকে, মুর্শিদাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলির দিকে, বিশেষ কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। খর্দার দিকে হবে, চন্দননগর, হাবড়ার দিকে হবে, উলুবেড়িয়া, কোলাঘাট, আরামবাগ, এদিকে চন্দ্রকোনার দিকে, কতুলপুরের দিকে, এদিকে পান্ডুয়ার দিকে, এদিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমার বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হবে, দুর্গাপুর, কাটুয়া, এইদিকে বাংলাদেশের মেহেরপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এদিকে বালাসোরের দিকে হবে, কামাখ্যানগরের দিকে, ভুবনেশ্বরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের উপরের দিকে আমাদের দিনাজপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মালদার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, গ্যাংটকের দিকে কাল বিকেলবেলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। কাল দক্ষিণবঙ্গে ব্যাপক শুক্রবার ভোর 4টার দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, হাওড়া, হুগলি, এদিকে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের দিকেও প্রবল ভারী বৃষ্টিপাত হবে ভোর 4টার দিকে, খুলনার দিকে হবে, বরিশাল, এদিকে কলাপাড়ার দিকে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এই স্থানে এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এবার শুক্রবার 10টার পরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা, বিশেষ করে শুক্রবার 2টো থেকে 3টার দিকে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের বর্ধমানের দিকে প্রবল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং শনিবারের থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমবে এবং 10 তারিখ থেকে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় আমাদের উড়িষ্যা উপকূলের গা ঘেঁষে, বিশেষ করে আমাদের বিশাখাপত্তনমের দিকে।
একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে, বিশেষ করে এটাই 14 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে আমাদের উড়িষ্যা উপকূলে। তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং 16 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এবং 17 তারিখের দিকে এটি আমাদের বিশাখাপত্তনমের উপর দিয়ে অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে আমাদের মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আমাদের 16 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 16, 17, 18 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 4-5 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমানের দিকে, আরামবাগ, শান্তিপুর রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা ভারী, 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। হ্যালো বন্ধুরা, আজ 6 আগস্ট এবং IMD নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত হয়েছে। বুলেটিন নাম্বার 24-এ বলা হয়েছে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে ফিরোজপুর হয়ে এদিকে কর্নালে, এদিকে আমাদের মোরাদাবাদের উপর দিয়ে, খেরির উপর দিয়ে, জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ অবধি বর্ষার অক্ষরেখা প্রভাবিত হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ আমাদের উত্তরবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টে এবং নর্থ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 4-5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং নর্থ বেঙ্গল এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া বলে 2-1 পশলা বৃষ্টিপাত হবে। মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুরের দিকে সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখে আমাদের উত্তরবঙ্গে 4-5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে এবং কোচবিহার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ডিস্ট্রিক্টে, নর্থ বেঙ্গলে হবে এবং 10 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এবং 11 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হেভি টু হেভি রেনফল হবে। 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং এবং কোচবিহারের দিকে এবং 12 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। মানে আগামী 1 সপ্তাহ ধরে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু নিচু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু ভূমিধসেরও ঘটনা ঘটতে পারে উত্তরবঙ্গের দিকে। এবং 6 তারিখে আজ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হবে রাতের দিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদীয়ার দিকে এবং 7 তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে 5 থেকে 6 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, ইস্ট বর্ধমান, এইদিকে আমাদের হুগলি, নদীয়া, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হবে এবং বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 8 তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং সাউথ বেঙ্গলের দিকে সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে উত্তরবঙ্গে 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 3 জেলায় বিশেষ করে নদীয়া, এদিকে আমার নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনার দিকে ভারী বৃষ্টিপাত হবে। কালকের আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের দিকে হবে, এদিকে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এদিকে বাঁকুড়ার দিকে, এদিকে আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে, নদীয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলির দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখের দিকে উত্তরবঙ্গে 4 জেলা থেকে 5 জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং 8 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 7-8 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, এদিকে 2 বর্ধমানের দিকে হবে, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমার 2 মেদিনীপুরের দিকে, আমার দক্ষিণ 24 পরগনার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 8 তারিখ থেকে 9 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে এবং 9 তারিখের দিকে উত্তরবঙ্গে 3 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।